হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। বাংলাদেশের জনগণকে স্বাগতম জানাই। আমি সার্ভেয়ার আশিকুল হাসান। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে ইউএস এম্বাসি থেকে প্রদত্ত স্কলারশিপ, যা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ইউএস এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে কিছু স্কলারশিপ বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় এবং প্রফেশনাল ক্যারিয়ারে যারা আছেন তাদেরকে দেওয়া হয়। তারা এই স্কলারশিপটা সুযোগ নিতে পারেন। ইউএস এম্বাসি ঢাকা বাংলাদেশ এখান থেকে স্কলারশিপটা প্রদান করা হয়। আপনারা এটা ইউএস এম্বাসি ঢাকা বাংলাদেশে ওয়েবসাইটে ঢুকে তারপর এডুকেশনাল সাইডে আপনারা এই এই স্কলারশিপটার তথ্য পাবেন। তো স্কলারশিপটার নাম হচ্ছে হুবার্ট এইচ হাম্পারি এইচএইচএস ফেলোশিপ প্রোগ্রাম। এটার নাম হচ্ছে এটা প্রতি বছর দেওয়া হয় ইউএস এম্বাসি থেকে। এখান থেকে যে সবাই পায় তা না, আবেদন করতে হয়। প্রথমে আবেদন করার পরে কিছু ছাত্রছাত্রীদেরকে সিলেকশন করা হয়, তাদেরকেই পড়াশোনার সুযোগ দেওয়া হয় ইউএসএতে বা আমেরিকাতে। সো এই এই স্কলারশিপটার জন্য কারা আসলে ইলিজিবল, কারা এটা পেতে পারে, সে এদের ক্রাইটেরিয়া কী সেটাই আমি এখন বর্ণনা করব। প্রথমত, যারা পাবলিক সার্ভিস অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী আছেন, পড়াশোনা করে উচ্চ পর্যায়ে সরকারি চাকরিজীবী আছেন, তারা এই স্কলারশিপটার জন্য যোগ্য। এরপর হচ্ছে 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ আপনাকে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অন্যথায় সেটা আবেদন করা সম্ভব না। এরপর হচ্ছে 5 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার অবশ্যই 5 বছরের একটা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ইউনিভার্সিটি টিচার ইংলিশ, ইউনিভার্সিটিতে কর্মরত কোনো শিক্ষক তারা এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন, কিন্তু ইংরেজি শিক্ষক হলে সবচেয়ে ভালো হয়। এরপর আছে টোফেল অর আইএলটিএস, এটা ভ্যালিড আপনার সার্টিফিকেট থাকতে হবে। কত স্কোর সেটা আমি ঠিক জানি না, ওটা প্রতি বছর আপডেট করা হয়। টোফেল অথবা আইএলটিএসের ভ্যালিড ফরম্যাট আপনাকে থাকতে হবে, এক্সাম রেজাল্ট থাকতে হবে। এরপর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে অবশ্যই বি বাংলাদেশি সিটিজেনশিপ, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব আছে, এই ধরনের জনগণই এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে। তো এরপর আবেদনের পরে আসি আমরা ইলিজিবল ফিল্ড, কোন কোন বিষয়ে আবেদন করবে। এটা অনেকগুলো ফিল্ডেই দেওয়া হয়, আর এটার জন্য সব খরচেই ইউএস আমেরিকান এডুকেশনাল ডিপার্টমেন্ট অথবা আমেরিকান স্টেট অফ ডিপার্টমেন্ট ওনারা বহন করে থাকে। ফ্লাইট থেকে, বিমান ভাড়া থেকে শুরু করে ওইখানে থাকা খাওয়া এবং পড়াশোনা এবং হস্টিটিউশন মানে যেসব প্রতিষ্ঠান স্কলারশিপ দেবে তারাই টিউশন ফি বহন করবে। এখানে যে ব্যক্তি স্কলারশিপ পাবে তার কোনো ব্যক্তিগত কোনো খরচ নাই, ওইটা সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া হয়। তো এর মধ্যে আছে ইকোনমিক পলিসি। প্রথম ফিল্ডটা হচ্ছে ইকোনমিক পলিসি অ্যান্ড ফিন্যান্স। যারা ইকোনমিক পলিসির উপরে আছেন, ইকোনমিস্ট আর কি, তারা আবেদন করতে পারবেন। ফিন্যান্স নিয়ে পড়াশোনা করেছেন উচ্চতর ডিগ্রি, তারা আবেদন করতে পারবেন। পাবলিক পলিসি অ্যানালাইসিস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারা যারা পাবলিক পলিসি নিয়ে কাজ করেন সরকারি অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক লেভেলে, তারা এটার জন্য আবেদন করতে পারেন। টেকনোলজি পলিসি, অর্থাৎ প্রযুক্তিগত পলিসি নিয়ে যারা কাজ করেন, উচ্চতর ডিগ্রি আছে, তারা এইটার জন্য প্রফেশনাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এবং ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করেছেন, কমিউনিকেশনের উপরে, জার্নালিজম, এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট, আরবান অ্যান্ড রিলিজিয়ন প্ল্যানিং, পাবলিক হেলথ পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো নিয়ে যারা কাজ করেছেন, যারা এইখান থেকে পিএইচডি বা মাস্টার্স এমবিএ এই বিষয়গুলোতে আপনাদের আছে, তারা এই হুবার্ট এইচ হাম্পারি অর্থাৎ এইচএইচএস ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা ইউএসএ বা আমেরিকান স্কলারশিপটা ধরার আহ্বান জানাচ্ছি। যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছেন, আমেরিকা যেতে যাই পড়াশোনা উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান, তারা এই
এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আর এটার ঠিকানা বা লিঙ্ক পাবেন আপনারা ইউএস এম্বাসি, ঢাকা বাংলাদেশ, মাদানী অ্যাভিনিউ। ওইখানে এম্বাসির ওয়েবসাইটে ঢুকে এডুকেশনাল স্কলারশিপের একটা আলাদা ওয়েবসাইট আছে, আপনারা সার্চ করলে পাবেন। ওইখানেই সব তথ্য দেওয়া আছে। এটার একটা নির্দিষ্ট সময় মতো স্কলারশিপের জন্য আবেদনের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, ওই সময় অনুসারে আবেদন করবেন, তাহলে আপনারা আশা করি স্কলারশিপটা পেতে পারেন। তো বাংলাদেশের জনগণকে অনেক স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আপনাদেরকে তথ্যটা দিতে পেরে অনেক আনন্দিত। সবাই দোয়া করবেন। আপনাদের আশিফুল হাসান। পাশে থাকবেন, কাছে থাকবেন সবসময়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আমি আর যদি কেউ আবেদনের সমস্যা হয়, আবেদন করতে না পারেন, ফরম্যাট বুঝতে না পারেন, তাহলে আমি আমার এই টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমার নাম্বার দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।